সবাই কেমন আছো? আজকে আমরা শিখব ম্যাথের সমান্তর ধারা, যে টপিকটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম জবের পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকে। তো আমরা একটু দেখি সমান্তর ধারা জিনিসটা কি। এটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ, তাই না? আচ্ছা, তো একটা সিরিজ তোমাকে আমি ধরো লিখলাম 3, 5, 7 ... খেয়াল করো, এই সিরিজটার প্রথম পদটা আমাদের 3, সেকেন্ড পদটা 5, তারটা 7। আচ্ছা, এদের মাঝখানে গ্যাপ কত করে দেখো তো? 3 এবং 5-এর মাঝখানে গ্যাপ কত? 2। 5 এবং 7-এর মাঝখানে গ্যাপ কত? 2। তাহলে এটা একটা সমান্তর ধারা। যদি প্রত্যেকের মাঝখানের গ্যাপটা সেম থাকে তাহলে সেটার নাম কি? সমান্তর ধারা। তাহলে এটার প্রথম পদ আমাদের, আমরা প্রথম পদটাকে প্রকাশ করবো এ দিয়ে। এটার একটা সাধারণ অন্তর থাকে, সাধারণ অন্তর, এটাকে আমরা প্রকাশ করবো ডি দিয়ে। তাহলে দেখো, সাধারণ এখানে প্রথম পদ কত আছে দেখো তো? 3। সাধারণ অন্তর কত আছে? ডি সমান দেখো তো, রেফারেন্সটা আমাদের 5 - 3, তাহলে এটা 2। আচ্ছা, এন তম পদ মনে করো, এখানে তোমাকে আমি বললাম 1, 2, 3, 3তম পদ। 3তম পদ কত? এখানে 7। যদি এখানে 1, 2, 3 না হয় 10তম পদ হয়, তাহলে সেটার ফর্মুলা এ প্লাস n - 1 ইন্টু ডি। এটা আমাদের ফর্মুলা। এনটা যে কোনো সংখ্যা। যদি তোমাকে আমি বলতাম যে এটা 3তম পদ কত, তাহলে তোমার এখানে বসাতে এ 3, n - 1, 3 - 1 ইন্টু ডি 2। বসালে তোমার এই রাশিটা, এটা আমাদের nতম পদ। ওকে, আচ্ছা, তারপর সমষ্টি, nতম পদের সমষ্টি। এটার ফর্মুলা আমাদের n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। এটা আমাদের যে কোনো অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে nতম পদের সমষ্টি বের করার ফর্মুলা। তোমাকে যদি এখন বলে যে প্রথম 3টা পদের সমষ্টি কত হবে, তাহলে তুমি লিখবা জাস্ট 3/2 2a প্লাস 3 - 1 ইন্টু ডি। এটা বসলে তুমি কী পেয়ে যাবে? প্রথম 3টা পদের সমষ্টি পেয়ে যাবে। এভাবে আমরা একটা সমান্তর সিরিজের বা অ্যারিথমেটিক সিরিজের যে কোনো পদের সমষ্টি বা যে কোনো পদের মান বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি বেসিকটা বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা কিছু ফর্মুলা দেখব। তো আমরা একটু দেখি। মনে করো তোমাকে আমি দিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস টোটাল এখান থেকে n। এখানে কতগুলো টার্ম আছে? এখানে nতম টার্ম, এবং সবগুলো 1 প্লাস 2 প্লাস nতম সাধারণ টার্ম। মানে এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, দেখছো? এক করে গ্যাপ। তাহলে সেই ক্ষেত্রে এটা ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2। এটা আমাদের যে কোনো nতম টার্মের সামেশন বের করার ফর্মুলা। যদি 1 স্কোয়ার থাকতো, 2a স্কোয়ার, 3a স্কোয়ার ডট এখানে n স্কোয়ার। দেখো, এটা যে কোনো nতম টার্মের বর্গের স্কোয়ার এর সাম বের করার ফর্মুলা আমাদের n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। আচ্ছা, আর একটা ফর্মুলা আছে আমাদের, এটা 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব। দেখো, এটার ফর্মুলা আমাদের এই জাস্ট এইটার মতনই হবে, শুধু এর উপর একটা কী হবে? স্কোয়ার হবে। তাহলে এটা আমাদের যে কোনো nতম টার্মের কিউবের ফর্মুলা আমাদের এইটা। আমরা এখান থেকে এই 3টা ফর্মুলা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। আমাদের এই 3টা ফর্মুলা খেয়াল রাখতে হবে। 3টা ফর্মুলা আমাদের ম্যাথে লাগবে। একটা nতম টার্মের স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটা nতম সংখ্যা টার্মের বর্গের সমষ্টি, একটা nতম টার্মের ঘনের সমষ্টি। সো আমরা নেক্সট আসি। তোমাকে একটা সিরিজ দিলাম, মনে করো তোমাকে বললাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 20 কিউব। এটার সাম কত হবে? এটা তোমাকে কিউব বের করতে বলছি, এটার সমষ্টি বের করো। কোশ্চেনটা এটার সমষ্টি কত? দেখো, এটার সমষ্টি বের করতে তোমাকে কী করতে হবে? জাস্ট আমাদের ফর্মুলাটা কি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 3 কিউব n কিউব সমস্যা আমরা কী শিখছি বলো একটু আগে? n ইন্টু n প্লাস 1/2, এটার উপর একটা হোল স্কোয়ার। সো এইটা সেই হিসাবে যদি আমরা বসাই, তাহলে এখানে আসবে 20 প্লাস 1/2 এর উপরে একটা হোল স্কোয়ার। জাস্ট তুমি ভ্যালু বসাও এখানে, আমার পাচ্ছে 10 ইন্টু 21 এর উপরে স্কোয়ার। এখন 100 এখানে 100 ইন্টু, দেখো 21 ইন্টু 21 যখন আমরা করবো, আমরা কিন্তু আসলে 21 ইন্টু 21 করবো না, আমরা করবো 21 ইন্টু 20 প্লাস 21 ইন্টু 1।
তার মানে 420 প্লাস 21 তার মানে 441 4 অন। তাহলে অ্যান্সার হচ্ছে 44 আমরা কিন্তু ক্যালকুলেটার সাথে ক্যালকুলেশন করলাম। এগুলো কিন্তু আমরা সবাই পারি, জাস্ট একটু ক্যালকুলেশনগুলো তোমাকে খেয়াল করতে হবে যেন আমরা ক্যালকুলেটার সাথে করতে পারি, কারণ আমাদের জবের পরীক্ষাগুলোতে কিন্তু অনেক সময় ক্যালকুলেটার দিবে না। সো আমাদের যদি এরকম দেয় আমরা কিন্তু সরাসরি এটা করতে পারবো। আচ্ছা, এই অঙ্কটাই যদি আমি একটু চেঞ্জ করে দিই তোমাদের, দেখো যদি এরকম দিই, মনে করো তোমাকে আমি একটা সিরিজ দিলাম, সিরিজটা এরকম হতে পারে যে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস ডট হচ্ছে 20 কিউব, এইটার সাম তোমাকে বের করতে বললাম, এইটা সমান কত। দেখো এখানে কিন্তু 11 থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে আমরা যেটা করব, আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট হচ্ছে 20 কিউব, এইটার যে ভ্যালুটা পাবো সেটা ভ্যালুটা কত হয়েছে আমরা বলো, 20 ইন্টু 20 1 প্লাস 1 ভাগ 2 এর উপরে স্কোয়ার, এটা বের করব। আর তারপর হচ্ছে 1 থেকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট হচ্ছে এখান থেকে আমরা 10 কিউব, এটা একটা ফর্মুলা বের করব। তাহলে এটা দেখতে পাবো 10 প্লাস 1/2, এই যে এটা আসবে। তারপর আমরা কী করবো দেখো, জাস্ট এই ভ্যালু থেকে আমরা এই ভ্যালুটা মাইনাস করে দিব। তার মানে আমাদের এইটার ভ্যালুটা হবে হচ্ছে জাস্ট 20 ইন্টু 21/2 এর উপরে স্কোয়ার বিয়োগ 10 ইন্টু 11 ভাগ 2 এর উপরে একটা স্কোয়ার। আমরা প্রথমে 1 থেকে 20 পর্যন্ত সামেশন বের করব, করে জাস্ট পরে হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সামেশনের যে মানটা, সেই মানটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব 11 থেকে 20 পর্যন্ত যে সিরিজটা তার সামেশন কত হবে। ঠিক আছে, আমরা কিন্তু এরকম টাইপের অঙ্ক দিলে আমরা এভাবে করে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সটে দেখি আমরা একটা, সবাইকে বুঝতে পারছেন এটা? আচ্ছা, নেক্সট আসি আমরা। তোমাকে হয়তো এরকম বলবে যে 1 প্লাস 21 প্লাস 22 প্লাস ডট হচ্ছে 50 সমান কত, এরকম দিবে। তাহলে তুমি এই অঙ্কটার ক্ষেত্রে কী করবা? তুমি জানো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট হচ্ছে 50, এই কথাটা মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এটা তুমি জানো। তাহলে তুমি যেটা করবা যে তখন আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করতে করতে তুমি এখানে 20 পর্যন্ত ভ্যালু বের করবা, মানে 20 প্লাস 1/2, আর এটা হচ্ছে 50 ইন্টু 51/2। দেন তোমার অ্যান্সারটা হবে হচ্ছে জাস্ট এইখান থেকে এটা বিয়োগ, মানে 50 ইন্টু 51/2 বিয়োগ 20 ইন্টু 21/2। তুমি জাস্ট এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু তুমি যে কোনো এরকম সিরিজের ক্ষেত্রে সামেশন বের করে ফেলতে পারো। এইটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদের এরকম টাইপের যে কোনো সিরিজ দিলে আমরা জাস্ট এভাবে চিন্তা করে নিব, নিয়ে আমরা ভ্যালু বের করে ফেলবো। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট যাই আমরা আরেকটা কোশ্চেনে। দেখো একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজে তোমাকে বললো 10th টার্মটা কত হবে এবং 20টি পদের সমষ্টি কত হবে। তাহলে তুমি আগে দেখবা যে এটা কি সিরিজ, এটা কি সমান্তর সিরিজ নাকি গুণোত্তর সিরিজ। যেহেতু এটা সমান্তর সিরিজ, 3 5 7 মাঝখানে গ্যাপ কত করে আছে দেখো তো। এটার প্রথম টার্মটা কত আমাদের, এটার প্রথম পদটা হচ্ছে আমাদের প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে এখানেও লিখতে পারি 3। আচ্ছা, এটার সাধারণ অন্তর কত দেখো তো। সাধারণ অন্তরটা হচ্ছে আমাদের এখানে d ইকুয়াল টু লিখতে পারি 5 - 3, তার মানে হচ্ছে এখানে 2। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা সিরিজের মধ্যে 3 এবং 5 এর মাঝখানে ডিফারেন্স 2, 5 এবং 7 এর মাঝখানে ডিফারেন্স 2, প্রত্যেকটা টার্মের মধ্যে গ্যাপটা হচ্ছে 2 করে। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। আচ্ছা, এখন এটা 10th টার্ম বের করার জন্য আমরা কী করবো, জাস্ট আমরা লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর ভ্যালু হচ্ছে এখানে 3 প্লাস কয়তম টার্ম বলছে 10 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স 2, তারপর এটা অ্যান্সার হচ্ছে 3 প্লাস 18, তার মানে হচ্ছে আমাদের n তো 21। তাহলে এটা 10 টার্মটা হবে হচ্ছে 21 মানে তোমার এই যে 1 2 3 3তম টার্ম, 4 5 6 7 8 9 10 10তম টার্মটা হচ্ছে 21। তাহলে আমরা 10তম টার্মটা বের করে ফেললাম। তারপরে কি বলছে, 20টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 20টি পদের সামেশন কী হবে দেখো তোমাদের, 20টি পদের সমষ্টি হচ্ছে আমাদের জাস্ট ফর্মুলা হচ্ছে n/2 2a প্লাস n - 1 ইন্টু n - 1 ইন্টু ডি, জাস্ট ভ্যালু বসাই দিই আমরা এখানে। এর জায়গায় কত লিখবো 20, তাহলে 20/2 2 ইন্টু এখানে এ কত, এ হচ্ছে 3 প্লাস n - 1
20 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত আমাদের, ডিফারেন্স হচ্ছে 2। জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা এটা 20 মধ্যে সামেশন কত হবে। তাহলে আমাদের এরকম টাইপের কোশ্চেন দিলে আমরা কিন্তু জাস্ট এইভাবে চিন্তা ভাবনা করলে আমরা অ্যান্সার করতে পারবো। এবং এই কোশ্চেনগুলোই বেশি আসে এখান থেকে, যেরকম তোমাকে একটা সিরিজ দিয়ে বলে যে এই সিরিজের অততম টার্ম কী হবে বা ওই অতগুলো পদের সমষ্টি কী হবে। ঠিক আছে, আমরা কি পারবো এগুলো করতে? দেখেন তো, সবাই পারবো আমরা। আচ্ছা, খুবই সহজ, খুবই সহজ। আমরা নেক্সট যাই, আরেকটা কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, এখন দেখো এই একটা কোশ্চেন, এখানের প্রথম পদটা কত আমাদের, প্রথম পদটা হচ্ছে 5, এটা ডিফারেন্স কত করে, 5, 8 এবং 5 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, 11 এবং 8 এর মধ্যে ডিফারেন্স কত, 3, 14, 11 এর মধ্যে ডিফারেন্স কত, 3। তাহলে প্রত্যেকটা টার্মের মধ্যে গ্যাপটা কিন্তু সেম সেম করে আসে। তাহলে এটার প্রথম টার্মটা হচ্ছে a = 5, ডিফারেন্স d = হচ্ছে 8 - 5 সমান হচ্ছে 3। তাহলে আমি যদি বলি 10তম পদ বের করো, বা এটার 15তম পদ কত হবে, 15তম পদ জাস্ট ফর্মুলাটা লিখবা a + 15 - 1 ইন্টু d। তাহলে এর জায়গায় ভ্যালু বসাও, 5 + 14 ইন্টু d হচ্ছে 3। তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে কী পেয়ে গেলা, 15তম টার্ম পেয়ে গেলা। যদি তোমাকে কোশ্চেনে বলতাম যে এটার 100টি পদের সমষ্টি কত, 100টি পদের সমষ্টি, জাস্ট তুমি কী করবা, n/2 2a + n - 1 ইন্টু d, জাস্ট ভ্যালু বসায় দাও। এর জায়গায় লিখবো হচ্ছে 100/2, 2 ইন্টু a কত আমাদের এখানে, a হচ্ছে 5 + 100 - 1 ইন্টু ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে এখানে 3। তার মানে তুমি এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসে ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তুমি এভাবে যে কোনো অ্যারিথমেটিক সিরিজের টার্ম বের করে ফেলতে পারবা, সামেশন বের করে ফেলতে পারবা। জাস্ট তোমাকে দেখতে হবে যে অ্যারিথমেটিক সিরিজটা প্রত্যেকটা পদের মাঝখানে গ্যাপ সেম আছে কিনা, যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ। ওকে, আচ্ছা আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা দেখেন, একটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে log 2, log 4, log 8 ডট করে প্রথম 10টি পদের সমষ্টি কত হবে। ঠিক আছে, তাহলে এখন এটা একটা সিরিজ, এটা কি সিরিজ তুমি কীভাবে বুঝবো এটা। ঠিক আছে, দেখো আমি যদি এই সিরিজ থেকে এই টার্ম থেকে এই টার্মটা বিয়োগ দিই, মানে সাধারণ অন্তর মানে ডি যেটা, আচ্ছা এটার প্রথম টার্মটা a সমান হচ্ছে log 2, এটা আমরা সবাই জানি, এটা log 2। আচ্ছা, কিন্তু এখানে যে ডিফারেন্সটা দেখি আমরা log 4 মাইনাস হচ্ছে log 2। আচ্ছা, এখান থেকে লেখা যায়, দেখো তো যে log 4/2 লেখা যায় কিনা। আমরা কি জানি যে log a মাইনাস log b সমান হচ্ছে log a/b। দেখো তো আমরা এরকম শিখছিলাম কিনা, তাহলে সেই অনুযায়ী আমরা এরকম লিখতে পারি। তাহলে এখান থেকে থাকে হচ্ছে log 2। দেখো ডিফারেন্সটা log 2 আসছে, এটা হচ্ছে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বিয়োগ করছি আমি যদি এখানে এরকম করতাম যে থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম বিয়োগ করি, দেখি তো আমরা log 8 মাইনাস log 4 কত আসে দেখি তো আমরা, এই দেখো log 8/4, তার মানে কি log 2ই আসে। দেখছো, তার মানে কি এখানে সেম হচ্ছে না। এই যে দেখো তো, এই টার্ম থেকে এই টার্মটা বিয়োগ করলেও যা আসছে, এই টার্ম থেকে এই টার্মটা বিয়োগ করলেও কিন্তু সেম আসছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে এটা অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা। এখন এটা যখন আমরা বুঝে ফেলছি, আমাদের বের করতে হবে কি, প্রথম 10টি পদের সমষ্টি। জাস্ট আমরা কি লিখবো এখানে, দেখো তো n/2, আমি একটু এটা মুছে ফেলি, দেখি আমরা এটা মুছে ফেললাম। আমরা এইখানটা লিখি, দেখো প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে, আমরা এখানে লিখতে পারি যে সমষ্টি s = হচ্ছে n/2 2a + n - 1 ইন্টু d। আচ্ছা, এখানে n এর জায়গায় আমরা কত লিখবো, 10/2, 2 ইন্টু a হচ্ছে কত আমাদের এখানে log 2 প্লাস 10 - 1 ইন্টু ডিফারেন্স হচ্ছে log 2। দেখেন তো আমরা এটা বুঝছি কিনা। তাহলে এখান থেকে লেখা যায় 10/2 ইন্টু 2 log 2 প্লাস 9 log 2। সো আমরা এখান থেকে লিখতে পারি 10/2 ইন্টু 11 ইন্টু log 2। 9 আর 2 11, 11টা লগ আছে এখানে, তাহলে 11 log 2। জাস্ট তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে মান পেয়ে যাবা 55 log 2। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এরকম লগের টাইপের যদি কোনো কোশ্চেন দেয়, আমরা একটু এইভাবে বুঝে করবো, দেখবো যে জিনিসটা খুবই ইজি, কোনো কঠিন কোনো কিছু না। জাস্ট একটু তুমি দেখো, প্রথম টার্মটা হচ্ছে আমাদের log 2, আমাদের ডিফারেন্সটা হচ্ছে এইখান থেকে এটা বিয়োগ দিছি, log 2 পাইছে, আমরা এইখান থেকে এটা বিয়োগ করেও কিন্তু log 2 পাইছে। জাস্ট আমরা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে nতম টার্মের 10টি পদের সমষ্টি বের করে ফেলছি। ওকে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা দেখো, আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম, সেটা হচ্ছে log 11, log 121, log 1331 ডট হচ্ছে 10টি পদের সমষ্টি কত। এটা প্রথম টার্ম হচ্ছে আমাদের এখানে log 11, এটা আমরা লিখলাম।
আচ্ছা ডিফারেন্সটা ডি কত করে দেখো তো, আমরা এখান থেকে এটা বিয়োগ দিই, তাহলে লগ 121 মাইনাস হচ্ছে লগ 11, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লগ হচ্ছে 121 ভাগ হচ্ছে 11। কেন? কারণ আমরা শিখছি লগ এ মাইনাস লগ বি সমান হচ্ছে লগ এ বাই বি। দেখুন তো এটা বুঝছেন কিনা, এখান থেকে এটা ভাগ দেন, ভাগ দিলে থাকে হচ্ছে আমাদের এখানে লগ 11, লগ 11। এখন তুমি যদি বলো যে স্যার তাহলে এই সেকেন্ড টার্ম থেকে প্রথম টার্ম বিয়োগ করে এটা পাইছি, তাহলে থার্ড টার্ম থেকে দেখে বিয়োগ দিই আমরা, লগ অন 3 অন বিয়োগ হচ্ছে লগ অন 20 অন, তার মানে এখান থেকে লেখা যায় লগ অন 3 অন ভাগ হচ্ছে অন 20 অন। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের থাকে হচ্ছে, এটা কাটাটি করলে লগ জাস্ট 11 থাকবে এখানে। তুমি এটা গুণ দাও, 11 দিয়ে গুণ দিলে তো এটা পাওয়া যাবে। তার মানে এখানে যে টার্মটা থাকছে এখানে কিন্তু একই টার্ম, তার মানে এই টার্ম থেকে এই টার্মটাকে বিয়োগ করে যে ভ্যালু পাওয়া যাচ্ছে, এই টার্ম থেকে এই টার্মটা বিয়োগ করলেও সে একই ভ্যালু পাওয়া যাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা, জাস্ট এটা ক্যালকুলেশন করলে তুমি বুঝে ফেলছো। আচ্ছা এখন আমাদের বের করতে বলছে প্রথম 10টি পদের সামেশন বের করতে বলছে, তো আমরা জাস্ট এটা একটু মুছে ফেলি, দেখি আমরা এখানে বলছে 10টি পদের সামেশন এস, তাহলে এস ইকুয়ালটা আমরা লিখবো n/2 মানে 10 ভাগ 2a প্লাস 10 - 1 ইন্টু ডি, জাস্ট ভ্যালু বসে আমরা 10/2 থাকলো এখানে 2 ইন্টু a এর ভ্যালুকে কত লিখবো আমরা দেখো তো, লগ 11 প্লাস 9 লগ 11। সো এখান থেকে থাকে হচ্ছে আমাদের 5 ইন্টু 2 আর 1 9 11 ইন্টু লগ 11। তোমার মনে হয় এই জায়গাটা একটু বুঝতে ঝামেলা হচ্ছে, দেখো এখানে 2টা লগ আছে আর এখানে হচ্ছে 9টা লগ 11, 2টা লগ 11 আর এটা হচ্ছে 9টা লগ, তাহলে 2টা 9টা যোগ করলে কত হয় আমাদের দেখো তো 11টা, তাহলে 11টা লগ 11, কিন্তু লগের যোগটা কিন্তু এইভাবে হয় যে লগ 11 আছে 2টা, লগ 11 আছে 9টা, তার মানে আমাদের এখানে লগ 11 আছে কয়টা, মোট 11টা। সো আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে 55 ইন্টু লগ 11। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তার মানে লগের টাইপের এরকম যদি আমাদের অ্যারিথমেটিক সিরিজ থাকে বা সমান্তর ধারা থাকে, আমরা কিন্তু ইজিলি এগুলো করতে পারবো, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে আসলে আমরা এটা অ্যারিথমেটিক সিরিজ নাকি জিওমেট্রিক সিরিজ, এটা আমরা চিনব কীভাবে, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো একটা অ্যারিথমেটিক সিরিজে মনে করো 3 + 5 + 7 + ডট হচ্ছে 11, এটা একটা সিরিজ লিখলাম, আরেকটা মনে করো 2 + 4 + 8 + 16 আমরা এরকম লিখলাম, ঠিক আছে। এখন তুমি চিনবা কেমনে যেটা কি অ্যারিথমেটিক সিরিজ নাকি হচ্ছে জিওমেট্রিক সিরিজ, সমান্তর ধারা নাকি হচ্ছে গুণোত্তর ধারা। দেখো এটা হচ্ছে একটা প্রথম টার্ম হচ্ছে আমাদের 3, বাট এটা ডিফারেন্সটা হচ্ছে 2, এখান থেকে এই টার্মের ডিফারেন্স হচ্ছে 2, এই থেকে এই টার্মের ডিফারেন্স হচ্ছে 2, বাট এখানে প্রথম টার্ম হচ্ছে 2, এটা কিন্তু ডিফারেন্স 2 না, এটা হচ্ছে সাধারণ অনুপাত। এই অনুপাতটা কি আসছে দেখো তো আমাদের, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়ালটা হচ্ছে দেখো এটাকে এটাতে ভাগ দাও 2, আবার এটাকে এটাতে ভাগ দাও 8কে 4 দিয়ে ভাগ দাও, দেখো তো 2 আসে, তার মানে এখানে সাধারণ অনুপাতটা হচ্ছে তোমার 2 আর এখানে সাধারণ অন্তর, তাহলে আমরা ফার্স্টেই চিনবো যে আসলে এটা কি একটা সমান্তর ধারা নাকি এটা একটা গুণোত্তর ধারা। দেখো এটা কিন্তু একটা গুণোত্তর সিরিজ, গুণোত্তর ধারা, আর এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে আমরা জাস্ট আগে খেয়াল রাখবো যে ওই সিরিজটা কি সমান্তর নাকি গুণোত্তর। যদি সমান্তর সিরিজ হয় তাহলে এদের মাঝখানে ডিফারেন্সটা কী থাকবে, সেম থাকবে, আর গুণোত্তর সিরিজ হলে এদের মাঝখানে অনুপাতটা সেম থাকবে। এখানে তুমি সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্মতে ভাগ দিলে অনুপাত যা আসবে, থার্ড টার্মকে সেকেন্ড টার্মতে ভাগ দিলে অনুপাত কী থাকবে, সেম থাকবে। তাহলে আমাদেরকে এটাকে বুঝতে হবে যে এই সিরিজটা আসলে কি সমান্তর সিরিজ নাকি গুণোত্তর সিরিজ। তোমাকে এটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি ইজিলি এখান থেকে অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা আমরা আর একটা অঙ্ক দেখো, একটা কোশ্চেন লিখছি আমরা, একটি সমান্তর ধারার 16তম পদ হচ্ছে 20, এর প্রথম 31টি পদের সমষ্টি কত হবে। কোশ্চেনটা হচ্ছে এটা। এখন আমাদের একটা সমান্তর ধারা দিছে, এটা কোশ্চেনে বলে দিছে এর 16তম পদ হচ্ছে 20। আমি ধরলাম এটার প্রথম পদ হচ্ছে আমাদের প্রথম পদ আমি ধরলাম এ, সাধারণ অন্তর আমি ধরলাম হচ্ছে এখানে ডি। তাহলে 16তম পদ কত দেখেন, 16তম পদ হচ্ছে আমাদের a + 16 - 1 ইন্টু ডি, জাস্ট a + 15 ডি। আমি 16তম টার্ম পেয়ে গেলাম। এখন আমি কি বলতে পারি যে প্রশ্ন মতে আমাদের 16তম টার্মটাই হচ্ছে এই 20, কারণ কোশ্চেনে বলে দিছে যে এই ধারাটা 16তম পদ হচ্ছে 20। তাহলে আমি বলতে পারি যে এটা a + 15d = হচ্ছে 20। সো তুমি এখান থেকে এখান থেকে এটা ক্যালকুলেশন করে এটা 1 নম্বর দিয়ে রাখলা। আচ্ছা এখন বলছে এটা 31টি পদের সমষ্টি কত।
তাহলে 31টি পদের সমষ্টি যখন আমি বের করবো তাহলে এস ইজ ইকুয়াল টু আমি কী লিখবো 31/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট ভ্যালু বসাও 31/2, দেখো 31/2 আমাদের এখানে 2a প্লাস, আমি একটা কাজ করি এখানে a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি এরকম লেখা যায় কিনা দেখো তো, কারণ কোশ্চেনে বলতেছি 31 পদের সমষ্টি কত। এখান থেকে আরও সুন্দর করে লিখলে 31/2 ইন্টু এখানে থাকে হচ্ছে 2a প্লাস 30d। আচ্ছা আমি কি এটা বলতে পারি না যে 31/2 ইন্টু আমি 2 কমন নিই, থাকে হচ্ছে কি a প্লাস 15d। দেখেন তো এরকম থাকে কিনা, জাস্ট আমি এখান থেকে কী কমন নিছি, এখান থেকে 2 কমন নিছি। আচ্ছা এইটুকের ভ্যালুই কিন্তু আমাদের দেওয়া আছে কোশ্চেনে 20, জাস্ট এখানে ভ্যালু বসায় দাও, 2 কাটলাম, তাহলে 31 ইন্টু 20, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই যে এই জায়গাটুকুর ভ্যালুই কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই যেটুকুর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে যে a প্লাস 15 মানে 20, এটা কোশ্চেনে বলা আছে। তাহলে এরকম টাইপের অঙ্ক যদি আমাদেরকে দেয় আমরা জাস্ট চিন্তা করবো কথা কী বলছে সেটার কোনো একটা ইকুয়েশন লিখে নিব, তারপর জাস্ট আমরা নর্মাল লিমিট সাবমিশন করে ফেলবো। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখি, আচ্ছা দেখেন আমাদের কোশ্চেনটা সবাই একটু খেয়াল করেন। একটা সমান্তর ধারার 5তম পদ হচ্ছে 18, প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75, বলছে প্রথম পদটি কত। কোশ্চেনটা সবাই একটু খেয়াল করো, আমাদের কোশ্চেন হচ্ছে এটা, একটা সমান্তর ধারা দেওয়া আছে, এটা কোশ্চেনে বলা আছে 5তম পদ হচ্ছে 18। আচ্ছা আমি কি জানি যে প্রথম পদ যদি আমাদের এ হয়, 5তম টার্মটা হচ্ছে 5তম টার্ম বা পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে আমাদের লিখতে পারি a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে a প্লাস 4d। এটা হচ্ছে আমাদের 5তম টার্ম। দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা, যদি 5তম টার্ম এটা হয় তাহলে আমি বলতে পারি যে প্রশ্ন মতে আমাদের এখানে 5তম টার্মটা দিয়েছে 18, তাহলে a প্লাস 4d ইজ ইকুয়াল টু 18, এটা আমরা বলতে পারি কিনা। দেখো আমাদের কোশ্চেনে বলা আছে এখানে যে 5তম টার্মটা হচ্ছে 18, জাস্ট এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের 1 নম্বর। আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, সেকেন্ড টার্মটা কি দিচ্ছে দেখো, প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75। আমরা কি জানিস এস ইজ ইকুয়াল টু হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা কিন্তু শিখে আসছি। সো আমরা যদি এখানে বসাই জাস্ট 5/2 2a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, জাস্ট ক্যালকুলেশন করি আমরা এখানে 5/2 a প্লাস 4d। দেখেন তো আমরা এরকম লিখতে পারি কিনা, এটা আমরা জাস্ট এই টার্মটাকে এখানে 4 মাইনাস লিখে আমরা একে দুটো ভাগে ভাগ করে লিখছি, একটা a একটা a প্লাস ডি লিখছি। আচ্ছা এই ভ্যালুটা দেওয়া হচ্ছে 75, কোশ্চেনে বলা আছে, দেখেন কোশ্চেনে বলে দিছে যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 75, প্রশ্ন মতে আমরা লিখতে পারি। আচ্ছা এখানে জাস্ট ভ্যালুটা বসাই নাও, a প্লাস 4d ভ্যালুটা বসাও, যে 5/2 ইন্টু a প্লাস 18, এটা কোশ্চেনে আমরা এই যে a প্লাস 4d ভ্যালুটা কিন্তু আমাদের এখান থেকে আসছে, সো আমরা এই ভ্যালুটা এখানে বসা দিছি। এখন এই কোশ্চেনে এই ভ্যালুটা দেওয়া আছে কত, 75, আমি কি বলতে পারি যে 5/2 ইন্টু a প্লাস 18 ইজ ইকুয়াল টু 75, জাস্ট তুমি ক্যালকুলেশন করে এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, জাস্ট একটু আবার বোঝার চেষ্টা করো, তোমার কোশ্চেনটা তুমি আগে পড়বা, ভালো করে কোশ্চেনটা পড়বা, পড়ে দেখবা সেখানে কন্ডিশনটা কী দেওয়া আছে। এখানে বলা আছে সমান্তর ধারা, ওকে ফাইন, এর 5তম টার্ম দেওয়া আছে হচ্ছে 18, তাহলে আমি ফর্মুলাটা কি লিখবো, a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, এখান থেকে ক্যালকুলেশন করে আমি হচ্ছে একটা ইকুয়েশন বের করে রেখে দিলাম, কারণ এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে আমাদের 18। তারপরে বলছে যে প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75, তাহলে আমি প্রথম পাঁচটি পদের সামেশনের ফর্মুলা লিখছি, লিখে আমরা এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে ইনপুট করছি, করে একটা ইকুয়েশন পাইছি। এবার আমরা প্রথমটা লিখছি, এটা সমান হচ্ছে 75, দেন আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেছি। তার মানে দেখো আমাদের সমান্তর ধারা এই জিনিসটা কিন্তু আসলে খুবই সহজ, তুমি যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। সো আমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করবো, দেখবো যে আমরা সমান্তর ধারা সবগুলো পারবো। ঠিক আছে, মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলোই আমাদের পরীক্ষাতে থাকে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।